1989 সাল 29শে জানুয়ারি 11:30টায় রেল অ্যাক্সিডেন্টে আমার পাও চলে গেছে। তার আগে অবধি আপনি ঠিক ছিলেন? হ্যাঁ, ভালো ছিলাম। আমার দোকান বিরাট রমরম। হিন্দমোটরের বুকে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে। কিসের দোকান ছিল? আমার ডিমের কারবার, হোলসেল পাইকারি। তারপরে শেষ হয়ে গেলাম। 120টার দোকানে টাকা পাবো, তারা সব জীবিত আছে, তারা অনেকে মারা গেছে, তারা কেউ নেই। মানে আর কি বলবো, লোকের কাছ থেকে আস্তে আস্তে হাত এসে গেছে। তখন মন্দির কমিটি বললো যে আপনাকে ঢাক কিনে নিতে হবে। তারপরে আমি ঢাক কিনে নিয়ে আস্তে আস্তে আমার বাজনা এসে গেছে। আমি কোনো বাজনাদার নই। আর আপনি কত রকম ঢাক বাজাতে পারেন? অনেক রকম। কি ঢাক বাজান? আমার তালে অনেক রকম তাল আসে, হাত এসে যায়, আমি তখন মুডে থাকি, বেশ সুন্দর বাজনা বাজিয়ে সবাইকে আনন্দ দিই। সব ক্লাব থেকে আমাকে পুরস্কার দিয়েছে। আপনজন ক্লাব, মাগদুত ক্লাব, মালিবাগান সোসাইটি, ইয়ারানা, যুব কুষ্টি, সব জায়গা থেকে পুরস্কার দিয়েছে। আচ্ছা। এমনকি আমাদের ছাত্র যুব তারাও বলেছে জগন্নাথ দা যুগ যুগ জি। আমার বাড়িতে আমার ছেলে একটা 30 বছর, বউ 52, আমার 70, আর কেউ নাই। আপনি মানে আপনি এইভাবেই এখনো রোজগার? হ্যাঁ, এইভাবে আয় রোজগার করে আমার সংসার চলে। সবাই আমাকে ভালোবাসে। এটা নেশা হয়ে গেছে, এখন আমার হাত এসে গেছে, আমি নিজে ঢাক কিনে নিয়েছি, কারুর তো অক্কায় চলি না। এইভাবেই ঢাক বাজান? এইভাবে আনন্দ দিই, সবাই আমাকে ভালোবাসে। মানুষজন কি বলে আপনার ঢাক শুনে? সবাই বলে ওনার ঢাকে খুব ভালো মিষ্টি আওয়াজ এবং ওনাকে সম্মান ইজ্জত দেওয়া উচিত। একটা প্রতিবন্ধী গাড়ি আর কোনো জামা কাপড় কোনো কিছু দ্বন্দ্ব আমি চাই না। একটা গাড়ি হলে আপাতত চলবে বাস। একটা প্রতিবন্ধী হুইল চেয়ার। প্রতিবন্ধী সার্টিফিকেট আপনি পেয়েছেন? আমার কাছে আছে, অরিজিনাল এবং ডুপ্লিকেট। প্রতিবন্ধী ভাতা পান? ভাতা ওই কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। এখন একটু আটকে গেছে। এবার সব সার্টিফিকেট জমা দিয়েছি, আবার নাম এসে যাবে। ঢাকের লাঠি উল্টিয়ে বাজাই, তাই সবাই আনন্দ পায় এবং খুশি হয়। আমাকে বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ঢাকের লাঠি উল্টিয়ে বাজানোর বিষয়টা কিভাবে আনলেন? এটা আস্তে আস্তে আমার শরীরে একটা উদ্বেগ এসে গেছে যে জগন্নাথ দা তুমি যখন বাজাবা, ঢাকের লাঠি উল্টিয়ে বাজাবা, তোমার বাজনাটা খুব অপূর্ব। বন্ধুকতাকে কাটিয়েই ঢাকটা বাজাচ্ছেন এবং যে ওনার পা নেই, একটা ডান পা নেই এবং বা পায়ের আঙুল নেই, তাতে ওনার খুব একটা অসুবিধা উনি নিজেও বুঝতে দেয় না এবং সেই প্রতিফলনটা ওনার ঢাকের আওয়াজে বোঝা যায় না। ঢাকের আওয়াজটাই উনি অন্য মাত্রায় নিয়ে গেছে এবং তার জন্য ওনার খুব জনপ্রিয়তাও আছে আমাদের কোন্নগর হিমোটারের মধ্যে এবং সেই হিসাবে উনি ওইটাকেই রুটি রোজগার ভেবে চলে যাচ্ছে। ওনার প্রতিবন্ধী হয়েও ওনার ঢাকের আওয়াজে অন্যান্য লোকে কোমর নাচায়, বাচ্চারা ওনার আনন্দ পায় এবং শুধু বাচ্চা না, আবাল বৃদ্ধ বনিতাই ওনার এই ঢাকের আওয়াজে ওনাকে ওই আওয়াজটাই মুগ্ধ করে দেয় সবাইকে। যতটা ওনার দরকার হয়, যখন যেভাবে বলে, তা একটা ওনার গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছি। ওনার একটা যেটা হুইলার সাইকেলটা ওনার দরকার, একটা সে একটা সাইকেলের ব্যবস্থা করার চেষ্টা করছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।